প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে জোরালো ঘোষণা। অবশ্যই কিন্তু সকলে দেখে নিন, কারণ আর্জেন্ট তথ্য থাকছে, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। সংক্ষিপ্ত ভিডিও কিন্তু অত্যন্ত আর্জেন্ট তথ্য। এ বিষয়ে কিন্তু কয়েকটি ক্ষেত্রে ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো অবশ্যই ভিডিওতে উল্লেখ করছি সমস্ত বিষয়। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি এরকমই আপডেটগুলি পাওয়ার জন্য। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক সংক্রান্ত। বন্ধুরা, এই বিষয়ে আমরা কয়েকদিন আগেই কিন্তু খোঁজ খবর করেছিলাম, তবে সেরকম ধরনের কোনো অফিসিয়ালি আপডেট না থাকার জন্য এবং ডিপার্টমেন্টাল ওয়াইজ কোনো ধরনের খবর আপডেট কিংবা নোটিফিকেশান সংক্রান্ত কোনো খবর আপডেট কিন্তু উঠে আসেনি। এমনকি প্রথম সারির দৈনিক সংবাদপত্রেও কোনো ধরনের খবর আপডেট কিন্তু উঠে আসেনি। তো সেই মর্মে আমরা কিন্তু কোনো ভিডিও দিইনি, যেহেতু অথেন্টিক নিউজ আপডেট কোনো কিছুই ছিল না। এবং আপনারা ভালো করেই জানেন যে আমরা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে অথেন্টিক কোনো নিউজ আপডেট এবং কেসের কোনো খবর থাকলে সরাসরি অন স্ক্রিনে রেখে যাবতীয় বিষয়গুলিকে কিন্তু আপনাদেরকে চাক্ষুষ করিয়ে আলোচনা করি। এখানে কিন্তু অবশ্যই অফিসিয়াল কোনো ব্যাপার থাকলে বা অফিসিয়ালি কোনো নোটিফিকেশনের ব্যাপার থাকলে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করি। তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকের ক্ষেত্রে একটি খবর আপডেট কিন্তু উঠে এসেছে কয়েকদিন আগে। তো এই বিষয়টি এ কারণেই বলছি, কারণ অনেক ক্ষেত্রেই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তা উঠে আসে। সামাজিক সোর্সও ইন অ্যাডভান্সলি আমাদেরকে এই বিষয়গুলি জানিয়ে থাকেন যে প্রাথমিকের নিয়োগ প্রসিডিওর এগোলে অর্গানাইজার, টিচারদের প্রসেস এগোবে না। একেবারেই নয়, এটা কিন্তু কোনো অর্থেই সম্ভব হয় না। প্রাথমিকের প্রসেস সম্পূর্ণ আলাদা, অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষকদের প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং সেই অর্থে আমরা দেখেছি যে কয়েকদিন পূর্বে একটি প্রেস বিজ্ঞপ্তি, টেট 2022 পাসদের ক্ষেত্রে নোটিফিকেশান, ইন্টারভিউ নোটিফিকেশান এখনও পর্যন্ত আসছে না কেন, এই মর্মে কার্যত ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে চলছে। মূল মামলা, পুরনো মামলা রাজ্য সরকারের। তো সেক্ষেত্রে সেই মামলার কিন্তু এখনও পর্যন্ত কোনো সার্বিক ফয়সালা হয়নি। তো সেই মর্মে নতুন নোটিফিকেশান বিজ্ঞপ্তি আনবার ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দিচ্ছে, কার্যত শ্রেণীভিত্তিক শূন্যপদ সংগ্রহের ক্ষেত্রে। কিন্তু এখানে জানিয়ে রাখা দরকার, অনেক ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা চলছে বলে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে সামাজিক গণমাধ্যম সূত্রে এই বার্তা উঠে আসছে যে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষকদের নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে বাধা থাকছে। অবশ্যই বিষয় জানিয়ে রাখি, এরকম ধরনের কোনো বাধা বা ইঙ্গিত কিন্তু কোনো কিছুই নেই। বিষয়টিকে একটু মাথায় রাখবার জন্য চেষ্টা করবেন। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে এটাই যে ডিপার্টমেন্টাল ওয়াইজ বা অফিসিয়ালি কোনো আপডেট, নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু উঠে আসেনি। সেই দিকে আমাদেরকে একটু ফোকাস রাখতে হচ্ছে। প্রাথমিকের নিয়োগ প্রসিডিওর যখন এগোবার তখন কিন্তু এগোবে, নোটিফিকেশান আসবে যাবতীয় জট কাটিয়ে, কোর্ট কেসের জটিলতা মিটিয়ে। তবে অর্গানাইজার, টিচারদের এই পেন্ডিং নিয়োগ প্রসেস কখন শুরু হবে অফিসিয়ালি নোটিফিকেশান দিয়ে, সেটাই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো এই মর্মে আরেকবার জানিয়ে রাখি যে কোর্ট কেস সংক্রান্ত কোনো বিষয় যদি আপডেট থাকে, আমরা অবশ্যই অতি সত্বর খোঁজ খবর করার জন্য চেষ্টা করছি। যাবতীয় বিষয় এলে আপনাদেরকে সবার আগে, সবার প্রথমে তুলে ধরবো এবং যাবতীয় বিষয় কিন্তু ডিটেলস আলোচনা করব। তবে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টের সাইটেও আমাদের খেয়াল রাখতে হচ্ছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটেও কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে এই রিলেটেড কোনো খবর আপডেট উঠে আসে কিনা সেই দিকে। তো আপাতত এই খবর আপডেটটি উঠে আসলো, তো আর্জেন্ট বেসিসে আপনাদের মাঝখানে এই বার্তায় কিন্তু তুলে ধরলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।